এপিসোড ১২-র প্রথমে সারাওয়াত আর তাইন ক্যাম্পে পৌঁছায় না দেখে ডিম আর মিল তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ডিম সারাওয়াতকে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। সে বলে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখানে এসেছিল। এরপর তারা সবাই ক্যাম্পে চলে যায়। পরের দিন তারা ফেরত যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তো মিলকে দেখে সারাওয়াত কালকের হেল্পের জন্য তাকে থ্যাঙ্কস জানায়। মিল তাকে তাইনের হারিয়ে যাওয়া সে ব্রেসলেটটি দেয় আর বলে সে এটা জঙ্গলে খুঁজে পেয়েছে। মিল তাকে এটা সামলে রাখতে বলে, আর না হলে সে নিয়ে যাবে বলেও জানিয়ে দেয়। তো সারোয়াত বলে সে মিলকে একটা সুযোগও দিবে না। তো তাদের মতলব এখানে ব্রেসলেট নেই, বরং তাইন ছিল। তো তখন মিলের মনে পড়ে আজকে ফুকংয়ের এক্সাম। তো সে আইজিতে পোস্ট করে যে আজকের দিনটি সবার ভালো কাটুক। ফুকং এটা দেখে খুশি হয়ে যায়। ফেরত আসলে সারোয়াত তার ফোন নিয়ে বিজি থাকে। তো তাইন সেটা জেলাসি চোখে দেখতে থাকলে সারোয়াত তাকে ফোন চেক করার জন্য দেয়। তাইন সেটা মানা করে দিয়ে শাওয়ার নিতে চলে গেলে সারোয়াতও সেখানে যায়, আর সে তাকে জানায় সে তার ব্রেসলেটটা খুঁজে পেয়েছে। তখনই তার ফোনে একটা মেসেজ আসে প্যাম নামের মেয়ের, যে কিনা লিখেছিল সে সারোয়াতকে মিস করছে। সারোয়াত রিহার্সেলে টাইনকে ঘুমাতে দেখে বলে সে রক সং শোনাকালীন কিভাবে ঘুমাচ্ছে। টাইন জানায় সে কত দিন থেকে তাদেরকে প্র্যাকটিস করতে দেখছে, তো এখন সে হাঁপিয়ে উঠেছে। তাদের ব্যান্ডমেট ট্যাম বলে তারা এত বেশি প্র্যাকটিস করছে যাতে করে তারা গত বছরের চ্যাম্পিয়ন মিলকে হারাতে পারে। ট্যাম বলে তারা অবশ্যই জিতবে, কারণ তাদের সাথে সারোয়াত আছে। ট্যাম্প তখন ব্যান্ডকে প্রমোট করার জন্য সারওয়াতের একটা পিকচার আপলোড করলে টাইন কমেন্ট চেক করতে থাকে, যেখানে সে প্যামের কমেন্ট দেখে, আর দেখেই সে প্রোফাইল চেক করার জন্য ঢুকে পড়ে। এরপর তাইন সবার জন্য ড্রিঙ্কস আনতে গেলে সেখানে প্যাম এসে তার কাছে মিউজিক ক্লাবের রাস্তা কোন দিকে সেটা জিজ্ঞেস করে, আর সে বলে তার ফ্রেন্ড সারওয়াত ওখানে প্র্যাকটিস করছে। তাইন তাকে দেখেই চিনে ফেলে আর সাথে করে নিয়ে আসে। তখন সারোয়াত সবাইকে জানায় প্যাম তার হাই স্কুলের ফ্রেন্ড। সারোয়াত প্যামকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। প্যাম জানায় সে মেডিসিন বিভাগ থেকে ড্রপ আউট হয়ে এখানে মিউজিক ক্লাবে চলে এসেছে। প্যাম সারোয়াতকে তাকে গিটার শেখানোর জন্য বলে। তাইন বলে সে কি আগেও তাকে গিটার শিখিয়েছিল। সারোয়াত হ্যাঁ বলে আর জানায় সে ব্যস্ত আছে, তো সে এখন গিটার শিখাতে পারবে না। প্যাম তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। টাইপ অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। তখন সেখানে লোডশেডিং হয়। টাইপ মোবাইলের ফ্ল্যাশ অন করতেই সেখানে ম্যান চলে আসে। টাইপ অনেক ভয় পায় আর তার এখানে আসার কারণ জিজ্ঞেস করতে থাকে। তো তখন লাইটস অন হয়ে গেলে ম্যান জানায় সে অপেক্ষা করছিল, কিন্তু টাইপ সেখানে আসছিল না দেখে সে নিজেই কফি অ্যান্ড স্ন্যাক্স নিয়ে সেখানে চলে এসেছে। টাইপ বলে সে ম্যানের আনা এগুলো খাবে না। তো ম্যান যেন সেখান থেকে চলে যায়। তখনই টাইপ দেখে পাওয়ার অফ হওয়ার কারণে তার ফাইলগুলো সেভ হয়নি। ম্যান তাকে হেল্প করতে চাইলে টাইপ মানা করে দেয়। তো ম্যান বলে সে সময় মতো কাজ শেষ না করতে পারলে হয়তো তার চাকরি হবে না। তো টাইপ ম্যানকে ফাইল টাইপ করার জন্য বলে, আর জানায় সে তাকে এই কাজের জন্য পে করবে। ম্যান টাইপকে কফি দেয় আর কাজে লেগে পড়ে। ম্যান টাইপের কাছে এসে বসে পড়ে। টাইপ ম্যানকে দেখে স্মাইল করতে থাকে। দুজনেই কাজ করতে করতে সকাল হয়ে যায়। ম্যান কাজ শেষ করে এসে দেখে টাইপ ঘুমিয়ে পড়েছে। তো ম্যান টাইপকে জ্যাকেট দিতে গেলে টাইপ তখনই উঠে পড়ে। টাইপের কলিগ এসে টাইপকে জিজ্ঞেস করে সে এত সকালে অফিসে কি করছে। টাইপ তখন জানায় সে রাতভর এখানে কাজ করছিল, আর ম্যান তাকে হেল্প করেছে। তখন ভীম বলে এটাই কি সেই ম্যান। ম্যান বলে টাইপ কি তার সম্পর্কে কিছু বলেছে। ভীম বলে টাইপ বলেছে ম্যান নামের একটা ছেলে খুবই আনুইং এবং তাকে অনেক বিরক্ত করে এবং তার পিছুও করে। টাইপ এটা শুনে স্মাইল করতে থাকে। ভীম বলে কালকে টাইপের ইন্টার্নশিপ শেষ হচ্ছে, তো সন্ধ্যায় তারা পার্টি রাখছে, ম্যান যেন সেখানে চলে আসে। টাইপ তাকে আসার জন্য বারণ করে, কিন্তু ম্যান বলে সে অবশ্যই আসবে। টাইন পামের ইনস্টাগ্রাম স্ক্রল করছিল, তো সারোয়াতকে সেখানে আসতে দেখেই তান ল্যাপটপ অফ করে দেয়। টাইন বলে সারোয়াত তো অনেক বিজি, তো সে প্যামকে কিভাবে শিখাতে পারে। সারোয়াত বলে পামের সামনে এক্সাম আছে, তো তাকে প্যামকে সময় দিতে হবেই। সারোয়াত যেহেতু পামকে মিউজিক ক্লাবে ক্লাস করাবে, তো সে টাইনকেও সেখানে আসতে বলে। টাইন বলে তার কাজ আছে, সে যেতে পারবে না। সারোয়াত বলে টাইনের ব্যবহার কিছুটা অন্যরকম লাগছে, তো সে যদি তাকে কিছু বলতে চায় তাহলে সে সেটা বলতে পারে। টাইন বলে এমন কিছু না। সারোয়াত তখন চলে যায়।
তাইন প্যামের আইজিতে সেম ব্রেসলেটের পিক দেখে যেমনটা সারোয়ার তাকে দিয়েছিল। তাইন তার বন্ধুদের সাথে খেতে গেলে তাকে অন্যমনস্ক দেখে তার বন্ধুরা বলে তার প্রবলেম কোথায়। তাইন বলে যদি কেউ তার লাভার থাকা সত্ত্বেও নতুন কাউকে পায় তাহলে সে কি আগের জনকে ভুলে যাবে। সবাই একসাথে ইয়েস বলে। ফং বলে পুরাতনকে তখনই মনে রাখবে যখন সেটা তার ফার্স্ট লাভ হবে, কারণ মানুষ প্রথম জিনিস কখনো ভুলে না। ফং বলে মানুষ তার প্রথম ভালোবাসার মতো সেম পার্সোনালিটির মানুষদেরকেই দেখে আকর্ষিত হয়। ওম বলে তাইনের সব এক্সই তার প্রথম লাভারের মতো ছিল। তাইন ভাবতে থাকে। আর মিউজিক ক্লাবে এসে তাইন সারোয়াতকে পামের পাশে বসে তাকে গিটার শিখাতে দেখে অনেক খারাপ লাগে তার। তাই সে সেখান থেকে চলে যায় আর ফংয়ের কথাগুলো ভাবতে থাকে। সারোয়াত পামকে জিজ্ঞেস করে সে টেস্টে কোন সং প্লে করবে। প্যাম নিজের লেখা সং প্লে করবে বলে জানায়। সারোয়াত বলে প্যাম কি সং লিখতে পারে। প্যাম বলে সারোয়াত অনেক আগে প্রমিস করেছিল সে তার জন্য সং লিখবে, তো সে সেই প্রমিস যেন এখন সম্পূর্ণ করে। ম্যান তাইপের ফেয়ারওয়েল পার্টিতে চলে আসে। ভিম তাকে তাইপের পাশে বসতে বলে আর তাদের সম্পর্কে সবাইকে জানাতে বলে। ম্যান শুরু থেকেই সব কিছু গুছিয়ে সবাইকে বলতে থাকে। তো ভিম বলে ম্যান তার ইন্টার্নশিপ কোথায় করবে। ম্যান বলে সে এ ব্যাপারে এখনো কিছু চিন্তা করেনি। ভিম বলে এখন তো কম্পিটিশন অনেক বেশি, তো মানুষ হাই স্কুল থেকেই সব চিন্তা করে রাখে, তো ম্যানকেও তার ফিউচার প্ল্যানিং রাখা দরকার। ম্যান বলে তার প্ল্যানিং হচ্ছে সে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তাইপকে তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করবে। তো সবাই তখন হাসতে থাকে। ভিম বলে ম্যানের কাছে তো জব নেই, তাহলে সে তাইপের খেয়াল কিভাবে রাখবে। ম্যান বলে তার কাছে টাকা না থাকলেও সে মন থেকে টাইপের খেয়াল রাখবে। সবাই ম্যানের কথা শুনে হাসতে থাকে। খাবারের বিল আসলে ভিম বলে সে টাকা আনেনি, তো ম্যান কি এখন তার মন থেকে সেটা পে করতে পারবে। ম্যান এত বেশি বিল দেখে বলে সে টাইপ আর তার বিল দিয়ে দিবে। ভিম বলে এখানকার খাবার অনেক বেশি এক্সপেন্সিভ, তো ম্যান যেন তার টাকা তার পকেট মানি হিসেবে সেভ করে। এরপর ভিম পে করে দেয়। তখন ম্যান অনেক বেশি অপমানিত বোধ করে। ম্যান যাওয়ার সময় তাইপকে তার সাথে যেতে বলে। তাইপ তার সাথে যেতে নিবেই তখনই সেখানে ভিম এসে তাকে তার সাথে যেতে বলে। ম্যান বলে সে তাইপকে ড্রপ করে দিবে। ভিম বলে সে কি তাইপকে জিজ্ঞেস করেছে যে সে ম্যানের পুরাতন বাইক এ করে আদৌ যেতে চায় কি না। ভিম বলে তাইপ কি আরামে যেতে চায়, তো সে যেন তার সাথে আসে। আর যদি ধুলাবালি মাখামাখো হয়ে যেতে চায় তাহলে সে যেন ম্যানের সাথেই চলে যায়। ম্যান তখন ডাকতে থাকে আর টাইপ কোনো রকম ঝামেলা এড়ানোর জন্য সেখান থেকে ভীমের সাথে চলে যায়। আর এটা দেখে ম্যান অনেক বেশি মন খারাপ করে। রাতে তাইনের মুড খারাপ দেখে সারোয়ার তাকে সেটার কারণ জিজ্ঞেস করে। তাইন বলে সে ফুয়েকের কারণে বেশি খেয়ে ফেলেছে, তাই তার পেট ব্যথা করছে। সারোয়ার তাইনকে মেডিসিন দেয় আর বলে পরের বার যেন সে তাকে এসব আগ থেকে বলে দেয়। তাইন সারোয়াতকে তার সাথে গিটার প্লে করতে বলে। সারোয়াত বলে যেহেতু তাইনের এখন শরীর খারাপ এবং অনেক রাতও হয়ে গিয়েছে, তো তারা সেটা অন্য কোনো দিন করবে। সারোয়াত তখন ঘুমিয়ে পড়ে। তাইন তখন না ঘুমিয়ে সারা রাত পাম আর সারোয়াতের সম্পর্কে চিন্তা করতে থাকে। একই সাথে সে সারা রাত জেগে গান শুনে এবং কান্না করতে থাকে। সকালে তাইনের পেট ব্যথা বেড়ে গেলে সারোয়াত তাকে বাসায় রেস্ট নিতে বলে আর সেও বাসায় থাকবে বলে জানায়, কিন্তু তাইন তাকে বলে পরিস্থিতি এতটাও খারাপ না, তুমি প্র্যাকটিস স্কিপ করো না। তো সারোয়াত জিজ্ঞেস করে তাইন একলা সব হ্যান্ডেল করতে পারবে কিনা। তাইন হ্যাঁ বলে আর সারোয়াত তখন সেখান থেকে চলে যায়। তাইন ফংয়ের কথাগুলো মনে করতে থাকে যে সে যেন তার পার্টনারকে তার মনে থাকা সব কিছু জিজ্ঞেস করে নেয়, যাতে করে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তাইন সারোয়াতকে কল করে আর সারোয়াতের ফোন তখন সেখানেই রিং করে, কারণ সারোয়াত অলরেডি বাসায় চলে এসেছিল। তাইন জিজ্ঞেস করে সে এই সময় বাসায় কি করছে। সারোয়াত বলে তার তাইনের জন্য চিন্তা হচ্ছিল, তাই সে চলে এসেছে। তাইন সারোয়াতকে হাক করে আর জিজ্ঞেস করে পাম কি তার ফার্স্ট লাভ। সারোয়াত হ্যাঁ বলে আর জানায় এটা কখনোই পামকে সে জানায়নি। তাইন সেটার কারণ জিজ্ঞেস করলে সারোয়াত বলে হয়তো পামকে অত বেশি লাইক করতো না যতটা সে তাইনকে করে। তাইন বলে পাম আর তাইনের মধ্যে অনেক কিছুই সেম, তো হয়তো তাইন পামের শ্যাডো মাত্র। সারোয়াত বলে তাইন আর পাম মোটেও এক না, তো সে যেন এমনটা মোটেও চিন্তা না করে। তাইন বলে পামের ব্লু হাওয়াই পছন্দ।
গিটার বাজানো পছন্দ, একই সাথে স্ক্রাব ব্যান্ডও তার পছন্দ। সারোয়াত বলে পামের কফি পছন্দ। পাম গিটার বাজানো পছন্দ করলেও তাইন সেটা শেখা শুরু করেছে শুধুমাত্র সারোয়াতের জন্য। পামের সবগুলা ব্যান্ডই পছন্দ, কিন্তু সারোয়াতের শুধুমাত্র স্ক্রাবই পছন্দ। তাহলে তারা এক কিভাবে হতে পারে? তাছাড়া সারোয়াত বলে পাম নর্মাল আর তাইন হচ্ছে একজন ওভার থিঙ্কার। তাইন তখন সারোয়াতকে সরি জানালে সারোয়াত বলে পাম আর তাইনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে একদিন পাম অন্য কারো হয়ে যাবে, কিন্তু তাইন সব সময়ের জন্য শুধুমাত্র সারোয়াতেরই থাকবে। তাইন এটা শুনে স্মাইল করতে থাকে। তাইন তখন একটু রিলিফ ফিল করে আর প্র্যাকটিসের জন্য যেতে চায়। সারোয়াত নিজের জিনিসপত্র গোছাতে থাকে। তো তাইন সেখানে একটা সঙ্গের কর্ডস পায়। সারোয়াত জলদি জলদি সেটা তাইনের থেকে নিয়ে নেয় আর বলে এটা ট্যাম্পের। বাইরে যেতেই তারা পামকে দেখতে পায়। পাম বলে তার টেস্ট সম্পর্কে কিছু জিনিস সারোয়াতের সাথে ডিসকাস করতে হবে। সারোয়াত বলে সে এখন প্র্যাকটিসের জন্য যাচ্ছে। তাইন বলে প্র্যাকটিসের এখনো আধা ঘন্টা বাকি আছে, তো সে পামের সাথে ততক্ষণ আলোচনা করে নিতে পারে। তাইন যেতে থাকলে পাম সারোয়াতকে বলে সে যেন যে গানটা তার জন্য লিখেছে সেটা শোনার জন্য সে অনেক বেশি এক্সাইটেড। তো সারোয়াত বলে লিরিক্স এখনো কমপ্লিট হয়নি। পাম বলে সে চায় যে সং সারোয়াত লিখবে সেটা যেন দুই বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে হয়, যারা সিক্রেটলি দুজন দুজনকে ভালোবাসে আর অনেক ক্লোজও। কিন্তু একদিন মেল ফ্রেন্ডের একজন নতুন ফ্রেন্ড হয়, তো সে তার পুরাতন বন্ধুকে ভুলে যায় এবং আগে তার সাথে যেরকম সময় কাটাতো সেরকমটা আর করে না। তো ফিমেল ফ্রেন্ডের রিয়ালাইজ হয় সে তার মেল ফ্রেন্ডকে অনেক বেশি লাইক করে, আর সে এখন মেল ফ্রেন্ডকে পাওয়ার জন্য আবারও চলে এসেছে। আর এখন সে সব কিছু করতে চায় যা করলে সে তার মেল ফ্রেন্ডকে আবারও ফেরত পাবে। সারওয়াত বলে সে কি তাদের দুজনের কথা বলছে? তাই সারওয়াতের ব্যাগ থেকে একটা সঙ্গের কর্ডস পায়। তো সে সেটা প্লে করে দেখে আর বুঝতে পারে এটা লাভ সং। তো সে লিরিক্স টাইনের মনে পড়ে। একদিন সারওয়াত বলেছিল সে লাভ সং লিখেছে। তাইন পামের কথাও মনে করে, যেটা সে আসার সময় শুনেছিল, যে সারওয়াত তার জন্য গান লিখছে। তো সে বাইরে চলে আসে, যেখানে পাম সারওয়াতকে হাক করেছিল আর বলছিল সে কি আগের মতো হতে পারে না, কেননা সে তাকে ভালোবাসে আর সে জানে সারওয়াতও তাকে লাভ করে আর সব সময় একই রকম শুধু তাকেই ভালোবাসবে। সারওয়াত তখন তাইনকে দেখতে পায়। সারওয়াত পামকে ছাড়াতে গেলেও সেটা পারে না, কারণ পাম তাকে অনেক শক্তভাবে ধরে রাখে। তাইন সেখান থেকে দৌড়ে চলে যায় আর সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়িয়েই সে নিজের বুক চাপড়াতে চাপড়াতে কাঁদতে থাকে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।